কলকাতার প্রাচীনতম কালী মন্দিরগুলির মধ্যে শ্রেষ্ঠ ও ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হল এই কালীঘাটের কালী মন্দির। বর্তমানে এই মন্দির নতুন রূপে সেজে উঠেছে। তো আজকের এই ভিডিওয়ে কালীঘাটের কালী মন্দিরের সমস্ত তথ্যগুলি তুলে ধরছি। এখানে কিভাবে আসবেন, মন্দির কখন খোলা থাকে, কিভাবে পূজা দেবেন, নতুন কি নিয়ম চালু রয়েছে, সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। তাহলে প্রথমেই এবার জেনে নিই এই কালীঘাট মন্দিরে আসবেন কিভাবে। হাওড়া থেকে যদি বাসে আসেন তাহলে উঠে পড়ুন 208 AC 6 S5 বাসে। আর যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে বাসে উঠে পড়ুন 21 45B 3C/1 বাসেতে। আর যদি মেট্রোতে আসতে চান তাহলে ব্লু লাইনের মেট্রো ধরে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের যে মেট্রো লাইন, সেই মেট্রোতে চড়ে নেমে পড়ুন কালীঘাট মেট্রো স্টেশনে। এখান থেকে মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাবেন কালীঘাট মন্দির চত্বরে। এই কালীঘাট মন্দিরের নতুন রূপ আপনাকে মুগ্ধ করবেই। মন্দির চত্বরে প্রথমে গিয়ে আপনারা দেখতে পাবেন মন্দিরে প্রবেশ করার 3 নম্বর গেট। এর পাশেই রয়েছে এক বিশাল বড় করিডোর। এটি হলো মন্দিরের উত্তর দিকের সাইড, যেখানে রয়েছে পূজা দেওয়ার জন্য ডালার অনেক দোকান, যেখান থেকে আপনারা পূজা দেওয়ার সমস্ত সামগ্রী কিনে নিতে পারেন। পূজার ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে। আপনারা যে দোকান থেকে পূজা দেওয়ার ডালা নেবেন সেই দোকানেই আপনাদের জুতা জমা রাখতে পারেন। 3 নম্বর গেট থেকে এই দোকানগুলি পার করে পড়বে মন্দিরে প্রবেশ করার জন্য 2 নম্বর গেট। আর এই মাঝের করিডোরটির উপরের অংশটি দেখুন, বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্রগুলি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা মন্দিরের সৌন্দর্যকে এক নতুন মাত্রা এনে দিয়েছে। মন্দিরের ভিতর প্রবেশ করার জন্য উত্তর দিকের সাইডের ওই 2টি গেট ছাড়াও আরও 3টি গেট রয়েছে। পশ্চিম দিকে রয়েছে মন্দিরের একমাত্র প্রবেশদ্বার 1 নম্বর গেট, এবং দক্ষিণ দিকে রয়েছে 5 নম্বর এবং 4 নম্বর গেট। যে কোনো গেট দিয়েই ভিতরে প্রবেশ করে আপনারা মায়ের পূজা দিতে পারেন। তবে 5 নম্বর গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন ভালোভাবে মাকে দর্শন করতে পারবেন, এবং এই 5 নম্বর গেটের সোজাসুজি ভিতরে মূল মন্দিরের গর্ভগৃহে মা কালী এই দিকেই মুখ করে রয়েছে। তাই আপনারা চাইলে 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেন। এবার বলি আপনারা মায়ের কাছে পূজা কিভাবে দেবেন। আপনারা এই মন্দির চত্বরে এই করিডোরের কাছাকাছি আসার পরেই অনেক পুরোহিতরা আপনাদের কাছে জোড়াজুড়ি করবে তাদেরকে দিয়ে পূজা দেওয়ানোর জন্য। তবে আপনি পুরোহিত না নিয়েও নিজে থেকে পূজা দিতে পারেন। সেক্ষেত্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হতে পারে। আর যদি পুরোহিত নেন, এক্সট্রা 100 থেকে 150 টাকা নেবে। তাহলে ভিআইপি ভাবে তাড়াতাড়ি আপনারা পূজা দিয়ে দিতে পারবেন। তবে পুরোহিতদের সাথে যাওয়ার আগে ভালোভাবে কথা বলে নেবেন টাকার বিষয়ে, কারণ আপনারা যে টাকাটি দেবেন সেই টাকাটি একজনের জন্য দিচ্ছেন না আপনারা গ্রুপে যতজন আছেন সবার জন্য ওই টাকাটি পে করছেন, সে কথাটি আগে পরিষ্কার করে নেবেন, না হলে পরে বচসা হতে পারে। এবার মন্দিরের টাইমিং সম্পর্কে একটু জেনে নিই। মন্দির খোলার সময় হলো ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই 2 সময়ের মধ্যে আপনারা গিয়ে মাকে দর্শন ও পূজা দিয়ে দিতে পারেন। তবে আমি বলবো নতুন মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে বিকেলের দিকে যাওয়াই ভালো, কারণ রাত্রের কৃত্রিম আলোয় মন্দির চত্বর এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে, যা আপনারা এই ভিডিওতে দেখে কিছুটা হয়তো অনুমান করতেই পারছেন।
চারিদিকটা দেখে এতটাই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এক অন্য জগতে চলে এসেছি। এই শতাব্দী প্রাচীন কালীঘাট মন্দিরটির অপূর্ব সুন্দর রিনোভেশন করেছেন রিলায়েন্স ফাউন্ডেশন এবং মূল মন্দিরের শীর্ষে রয়েছে 3টি স্বর্ণের চূড়া। মঙ্গলকামী মা সকলের মনস্কামনা পূরণ করেন, তাই দেশ বিদেশ থেকে ছুটে আসেন অগণিত ভক্তরা এবং ভিড় করেন এই মন্দির প্রাঙ্গণে। এই মূল মন্দির চত্বরের ভিতরে রয়েছে 8 বিশিষ্ট 2টি শিব মন্দির। চলুন শিব মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়ে নিন। এর পাশেই মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল আকারের এক নাট মন্দির। রাতের এই সুন্দর আলোয় এক স্বর্গীয়ভাবে সেজে উঠেছে গোটা মন্দির চত্বর, যা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। আর এই নাট মন্দিরের সামনেই কালো রঙের যে ঘরটি রয়েছে, এটি হলো বলিঘর। কালীঘাট মন্দিরে এখনো বলি প্রথা চালু আছে। সপ্তাহে 2 দিন, মঙ্গলবার ও শনিবার এখানে ছাগ বলি দেয়া হয়। চলুন এবার মন্দির চত্বরের মধ্যে অবস্থিত পবিত্র কুণ্ড পুকুরটি দর্শন করে নেই। পুকুরের চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে 10 মহাবিদ্যার 10 দেবী, যা দেওয়ালের গায়ে টেরাকোটার আদলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা রাতের আলোতে দেখতে আরো অসাধারণ লাগছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে একটা দিন, বিশেষ করে বিকালবেলার দিকে আপনারা ঘুরে আসতেই পারেন এই কালীঘাটে মায়ের মন্দিরে। সেখানে মায়ের পূজা দিন এবং এই মন্দিরের অপূর্ব সৌন্দর্য দর্শন করুন, মন পুরো শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।